বাড়ির মাঝখানে সবেদা রয়েছে। আলু মাটি ছাড়া আলু, কোনো মাটি নেই। ওইটা মাটি নেই, না কোনো মাটি নেই। গাছগুলো দেখো, এটা শুধু পানা দিয়ে মাটি ছাড়া। পানা দিয়ে, কোনো মাটি নেই, মাটি ছাড়া, একদম মাটি ছাড়া। টমেটোগুলো দেখো, পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ কুলিয়েছে, মাঝখানে পেঁয়াজ গাছ, তার উপর হচ্ছে সবেদা গাছ। এগুলো রসুন দেওয়া রয়েছে, রসুন, এই তো রসুন, এগুলো রসুন গাছ। এটা রসুন গাছ, পেঁয়াজ এটা গাছ। বিট গাছ, বিট দেওয়া রয়েছে। এগুলো পরে পরে একটা একটা ফসল উঠে যাবে, আবার হ্যাঁ, হ্যাঁ। পরিচর্যা হয়ে যাবে। মানে সবজি কিছু কিনতেই হবে না। না কিনি না। ডাবের ফলনটা দেখেছি, মেনলি এই ডাবের গাছের জন্য এইগুলো করা, কারণ এই জল পাচ্ছে, সার পাচ্ছে, ওর জন্য ও পাচ্ছে, ও। সবটাই পাচ্ছে, সবাই সবটা পাচ্ছে। পরস্পর পরস্পর নির্ভর। হ্যাঁ, হুম। আপনার মতো চাষি কোথাও ওই গাছ কে কেটেছে? আমি আমার এই পেয়ারা সপেদা গাছ, এগুলো 3 বছরের ডাব এই গাছগুলো। মানে পোকা যে গাছে ফলন এসে গেছে। এটা এঁচড়, অ্যাকচুয়ালি এঁচড়। এগুলো কত বছর ফল দেয়? 8 মাস, এটা এই 7-8 মাসে ফল দিয়েছে, এর বছরে 8 মাস ফল দেবে। এটা 4 মাস দিবে না, সারা বছর ফল দেয়। এটা এঁচড়ের জন্য, মানে দুর্গাপূজার সময় থেকে এঁচড় পাওয়া যাবে আমার এখানে। ওই আমাদের যে এঁচড়গুলো, কি গাছ? ওটা লেবু, লেবু মাস্ক। এই পাশটা আছে ফুল, এই আমগুলো সব নাকি জামরুল? জামরুল আলাদা, জাম। জাম। জাম সাদা, এটা এটা কখন মুকুল এসছে, পাওয়া তো যায়? এই তো মুকুল এসছে, এটা চৈত্র মাসে উঠবে, মুকুল এসছে এগুলো। প্রচুর ফল, এবং আঙুরের থেকে আরো বেশি মিষ্টি। মুখে দিলে অটোমেটিকলি দানা আলাদা হয়ে যাবে, আর এটা আলাদা, মিষ্টি আলাদা হয়ে যাবে। খাবো বলে। ফ্লেভার, ওই স্কোয়াশ তৈরি করেন না, সে ওই যে হলুদ কালারের যে ইয়ে হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সেই একদম জলে গুললেই কালার হয়ে যাবে। সত্যি। এগুলো অরিজিনাল, এগুলো এগুলো কোনো কেমিক্যাল, দুর্দান্ত ফ্লেভার। এক গ্লাস এটা মাটি ছাড়া আলু, এর মধ্যে কোনো মাটি নেই, শুধু পানার শিকড় দিয়ে আর জৈব সার দিয়ে পুরো আলু বাগান। এই ড্রাগনের না কি এটা? ওপরে ড্রাগন গাছ, হ্যাঁ ওর মধ্যে আছে না? এগুলো ফুল গাছ তো। এটা কি গাছ? এইটা আদা আদা। আদা না? ও এলাচ গাছ, এটা এলাচ গাছ। এটা আপনার লাল কালারের দাম, এটা পিঙ্ক, ওইটা গোলাপি। এটা লাল কালারের জামরুল এতগুলো? এটা লাল, এইটা লাল, ও, এটা সবুজ, হ্যাঁ। এটা পিঙ্ক। ও এটা লাল, আর ফল ফল কিছু কিছু এটা লাল, এটা সবুজ, এটা পিঙ্ক, পিঙ্ক, এটা গোলাপি। এটা গোলাপি। এটা গোলাপি, এবং এর একটা বৈশিষ্ট্য আছে, এটা সুগার ফ্রি বলতে পারেন। হ্যাঁ, মিষ্টি নেই? মিষ্টি হালকা, হ্যাঁ। তবে দুর্দান্ত খেতে, দারুণ খেতে, ফ্লেভারটি ফল হয়ে যাবে। এ তো রেগুলার হচ্ছে। নাম্বারটা নিয়ে দাও। এই ফুলগুলো এখানে বাড়িতে সমস্ত জায়গায় চাষ করা হয়। ওটা ব্রোকলি আছে, একটা ভ্যালেন্টিনা আছে, একটা ক্যারোটিনা আছে, একটা বেগুনি হয়, একটা হলুদ হয়, আর একটা সব সার ছাড়া সমস্ত ফুল গাছ দেখছেন, ওগুলো সার ছাড়া, কিন্তু কোনোটাই সার নেই, বিনা সার। যে ধানের যে ঘাটটা ব্যবহার করা হয়, এটা বাড়ির সামনে পরিবেশ। একজন মানুষ যার বিনা পরিশ্রম, কঠোর পরিশ্রম, 5টা-4টের সময় ভাত খান, তো সারাদিন এই যে বাগানের যে নেশা, সারাদিন উনি বাগানে খাটাখাটনি করে সারাদিন। এমন কোনো গাছ নেই আমার এখানে নেই। এই গাছটা কি গাছ? ওটা ডালিয়া ফুল। ও ডালিয়া, হ্যাঁ ফুল এসছে। 7 মাস বয়স গাছ, কাঁঠাল।
এটা এঁচড়ে দেখুন কাঁঠাল ধরে, এই যে দেখুন, আসুন 7 মাসের কাঁঠাল, হ্যাঁ? 7 মাসের। এগুলো হচ্ছে স্ত্রী ফুল, এগুলো হচ্ছে স্ত্রী ফুল। ও এটা স্ত্রী ফুল, এটা স্ত্রী ফুল, এটা পুরুষ ফুল, এগুলো সব স্ত্রী ফুল। আচ্ছা, এর মধ্যে কাঁঠাল কোনটা হবে? স্ত্রী ফুল হবে না পুরুষ স্ত্রী ফুল ফুলে হবে? কাঁঠাল হবে, এগুলো সব কাঁঠাল হবে। ও আচ্ছা, পুরুষ ফুলটা তাহলে পড়ে যাবে। পুরুষ ফুলটা পড়ে, এটা পরাগায়নের জন্য। ও আচ্ছা আচ্ছা, পরাগায়ন না হলে তো ফল ধরবে না। ও আচ্ছা। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব 7 মাস বয়স। এগুলো সব 7 মাসে, সব 7 মাস। সব ছাড় ছাড়া, তাই তো? একদম জৈবিক সার, শিংকুচি, খুরকুচি, এই সমস্ত জিনিস। এই সমস্ত দিয়ে। আর এই কচুরি পানা দিয়ে রয়েছে, মালচিং করা রয়েছে, খড় দিয়ে মালচিং করা রয়েছে, এই ছাগলের বিষটা রয়েছে, এগুলো হচ্ছে খাবার। ছাগলের বিষটা আর কি আছে? খড় দেওয়া রয়েছে, শিংকুচি, খুরকুচি, হুম। হাটকুচি, এই সমস্ত দেওয়া রয়েছে। আচ্ছা, আপনার এই পরিবেশের মধ্যে এই যে ড্রাগন ফলগুলো দিয়েছে, এগুলো হচ্ছে কেমন? খুব সুন্দরই হচ্ছে। ভালো হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, পরে যখন আসবো দেখি। ড্রাগন আপনি এপ্রিল মেতে এলে একদম ফল সমেত গাছ ফুল ছবি তুলবে। ও এটা ক্যাপসিকাম গাছ? ও এখন সবে ক্যাপসিকাম। ক্যাপসিকাম এসছে, ওই তো ধরেছে। হ্যাঁ শুনে হ্যাঁ, সমস্ত ফুল এসছে। এই যে এসছে ক্যাপসিকাম। হুম। একটা আম আছে, বছরে 4 থেকে আম উঠে গেছে, অল্প কিছু রেখে দেবেন বাড়ির জন্য। এই আম গাছটা 500 নেবেন না 1 কিলো নেবেন? 500 দিন। এটা দুর্দান্ত ফ্লেভার, এটা বছরে 4 থেকে 5 বার। মিষ্টি না টক হবে? একদম খেলে বুঝতে পারবেন। আচ্ছা, এই দেখুন, এই তো আম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এর সঙ্গে এর বয়সের পার্থক্য দেখুন। এরপরে এটা আবার দেখুন, এই মুকুল এসছে, গুটি, এই যে মুকুল এসছে। মানে রেগুলার একের পর এক এরকম মানে বছরে 4 থেকে 5 বার আম দেবে, হ্যাঁ? প্রতি 2-3 মাস অন্তর ফুল আসতেই আছে। ড্রাগন গাছগুলো দেখো। এই আম বছরে 4 থেকে 5 বার দেবে। এটা কি গাছ আছে এই যে গাছটা? এটা একটা পেয়ারা, স্ট্রবেরি, এটা স্ট্রবেরি গাছ? স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা। ও, অলরেডি পাকা শুরু এটা হয়েছে। ড্রাগন। পেঁপেগুলো একটু আলাদা জাতের, ও পাকার পরে কমসে কম 4 দিন, 6 দিন, 8 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। গরম হয় না, টাইট থাকে, ঘাটে না। এটা কিলো কত করে? কোনটা পেঁপে? কারিয়া পাতা। না, কারিয়া পাতা না। এটা কারিয়া পাতা। আমি সেনটা এখানে তো অনেক গাছ আছে, সব গাছ তো জিজ্ঞেস করা সম্ভব না। একজন মানুষ কঠোর পরিশ্রম করে যেভাবে আপনাদের মানে ভিডিওটা দেখাচ্ছি, এটা ভিডিওর মধ্যে হয়তো আমি সব তুলতে পারছি না। এটা তার সেই মানুষের পুকুর। দুজন ছেলে, দিল্লি একজন থাকে, একজন ব্যাংকের ম্যানেজারে কর্মরত, স্বামী স্ত্রী নিয়েই সংসার। সেই মানুষ তার সারাদিন একটা বাগানের পরিচর্যা, 400 রকমের ফল গাছ নিয়ে তার বাগান পরিচর্যা হয়েছে। এখানে পুঁই শাকও আছে। ও, এই ওয়েট কত হবে একটা পেঁপে? 1.5 কিলোর বাইরে হবে, 1.5 কিলো 2 কিলো এরকম করে হবে একটা পেঁপে। এটা থাইল্যান্ড, পুরো থাই মাল। এই পাতাটা? হ্যাঁ, এটা চা করে গেলে গলা খুশখুশে, সর্দি, জ্বর, গা হাত, শরীর গরম, গা হাতে ব্যথা, এগুলো সমস্ত। কিভাবে চায়ের সঙ্গে দিতে হবে নাকি? এমনি হালকা যখন আপনি চা পাতা আচ্ছা। দিচ্ছেন, এটা চায়ের সঙ্গে দিলে ফ্লেভার আসে, দুর্দান্ত ফ্লেভার আসে। 1 কাপ চায় কত পরিমাণ লাগে এটা? 2-3 পাতা হলে আপনার 5-7 টাকা। প্রচুর পয়সা কিন্তু এর দাম আমি তো যা দেখছি প্রচুর পয়সা খরচা, অনেক টাকার গাছ। অনেক টাকার গাছ। আর বললে বিশ্বাস করুন না, প্রায় 1-1.5 লাখ টাকার গাছ আছে বিভিন্ন। হ্যাঁ, তাই দেখছি যে এই জামরুল গাছগুলো একটা 800-900 টাকা করে একটা জামরুল আছে। এপাশে পাতিলেবু আছে, আমার 4টে গাছ পড়েছিল হচ্ছে আপনার 6000 টাকা পড়েছিল। 4টে গাছে। 4টে গাছ বললে কেউ বিশ্বাস করবে না। এগুলো কি আপনি মানে সংগ্রহ করেন কোথায় থেকে, কিভাবে সংগ্রহ করেন? এগুলো আমার চ্যানেল আছে, আমি বাইরের সঙ্গে যোগাযোগ করে হুম একদম অরিজিনাল থাই থেকে, হুম। থাইল্যান্ড থেকে আসে, বাংলাদেশ আসে। আচ্ছা। বাংলাদেশ থেকে এপাশে হিঙ্গলগঞ্জ আছে, হুম। হিঙ্গলগঞ্জে আমার খুব জানাশোনা লোক আছে, ওদের বাড়ি আছে বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা। এইভাবে চারাগুলো কাটে। পাতাটার নাম কি মিট মশলা? হ্যাঁ, মিট মশলা। পুরো গাছটার নামই মিট মশলা।
হ্যাঁ পুরো সেন্ট আলাদা। আপনি ওটা আমাদের মশলা করে খাওয়া হচ্ছে, এই ক্যারি পাতা এই পাতা সমস্ত শুকিয়ে গ্রাইন্ডারে পিষে হুম দুর্দান্ত আমার তরকারিতে দিলে সত্যিকার কি বলবো, হ্যাঁ পুরো খেলে বোঝা যাবে না। পুরো এলাচ লবঙ্গের মতো সেন্ট পাচ্ছি। কত রকম প্রজাতির গাছ আছে আরো অনেক আছে গাছ আছে। হ্যাঁ, আপনার একটা হিসাব মতো কত গাছ আছে তবু? ঠিক আমাদের হিসেব নেই, আছে মোটামুটি। এগুলো সব বাতাবি আছে, ও, এটা অ্যাসেম্বলি বলা হয়। ভেতরটা আবার টুসটুসে লাল, ব্যাপক মিষ্টি। এটা শুরু কিভাবে? শুরু কি বলি বলুন তো, এমনি কিরকম ভাবে কি হয়ে গেল। করতে 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 আনতে 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 এতটা হয়ে গেল না? এটা হচ্ছে জলপাই, ও জলপাই গাছ এখানে আছে? মিষ্টি মিষ্টি দু জলপাই? ধরনের হয়। হ্যাঁ আমি টকটা টক খেয়েছি। পাতাটা চওড়া, ও আচ্ছা হ্যাঁ। আর এটা সরু, এটা হচ্ছে আচ্ছা। মিষ্টি। জলপাই পাহাড়ি অঞ্চলের গাছ, তো এখানে দেখা যাচ্ছে। যে ফলটা দিচ্ছে আমার এই গাছ, বয়স যখন 3 বছর হবে তখন এর ডাব দেওয়া শুরু করবে। তার আগের থেকে দিচ্ছে। 1 বছর 9 মাস বয়স থেকে আমার এইখান থেকে ডাব হয়েছিল, মাটিতে লেগে আছে। আমার ছবি আপনাকে দেখা আমার মোবাইলে ধরে রয়েছে। আচ্ছা এই প্রথমে এইখানে ডাব হয়েছিল, এইখান থেকে হয়ে যাচ্ছে। ডাব খাওয়া হয়ে গেছে, এই খান 2-3 আছে, আবার মোজ আসবে। ও এগুলো মিনিমাম 300 ml করে জল পাবেন পার ডাব। হ্যাঁ হ্যাঁ, পাতলা, প্রচন্ড পাতলা। আচ্ছা। এটা এটা কমলা দেবে তো? নাগপুর। ও মানে স্থানীয় না? না না, এর কারণটা হচ্ছে দার্জিলিং এর কমলাটা ফ্লাট, হ্যাঁ প্লেন তেল তেলে হয়। হ্যাঁ নাগপুরে কমলাটা এটা টপটপে হবে, শরীরটা পুরো রাবনেস হবে। দেখুন হ্যাঁ হ্যাঁ। পরপর এই পেছনটা ভেতর দিকে ঢুকে যাবে, দেখতে পাচ্ছেন? হুম, হুম, হুম। এটা হচ্ছে নাগপুর। আপনি ও। শুকে দেখুন, এতে কি কি আছে জৈব কিচ্ছু খাবার? নেই, কি যা আছে আছে। এটা আমার নিজস্ব তৈরি। ও আচ্ছা নিজের আবিষ্কার। এ দিলে আপনার গাছ এগুলো দিয়ে এই জৈব খাবারটা দিয়ে এ অনেক কিছু কারবার আছে এর মধ্যে। ও, তো বলতে গেলে সময় লাগে, এত কম সময় জিনিস হয় না। হ্যাঁ তো হয় না সে বুঝতে পেরেছি। এই যে এইটাই, এই ছাগলও আপনার? হ্যাঁ, ও, ঠিক আমার আছে। এক্সেস যে ফল ফুল যেগুলো বেড়ে যায় নষ্ট হয়ে যায়, সেগুলো এই ছাগলই ছাগল খাচ্ছে। খায়। এতে কোনো রাসায়নিক সার নেই? ফুলের চেহারাগুলো দেখেছেন? হ্যাঁ তাই দেখছি তো, গাঁদা ফুল যে কি বড় বড় ফুল ওই সব। এরকম গাঁদা ফুল আপনি দেখাবেন তো আমাকে? না এত বড় ফুল সচরাচর দেখা যায় না, দেখাই যায় না। শুধু কালারটাও শুধু দেখুন। হ্যাঁ যেমন ফুল তেমন থাকে, সব প্রাকৃতিক। বর্তমান প্রাকৃতিক জিনিস পাওয়া যায় না। পেয়ারা দেখো তো একটা ফুল, আমার মা বলছিল একটু এই ফুলটার নাম কি? গেজেনি। কোথায় জলপাই গাছ? এর বিভিন্ন কালার আছে। হ্যাঁ, ওইটা ওইটা হ্যাঁ। কত গাছ আছে আন্দাজ, তবু আন্দাজ একটা 300 গাছ। 200-300 প্রজাতি আছে। আর সব তো কোনো আমাদের দেশীয় প্রজাতি না, সব থাইল্যান্ড প্রজাতি না? এই একটা চন্দ্রমল্লিকা দেখুন। ফুলটা সবে শুরু হয়েছে, হুম এর কালারটা তো পেঁপে গাছ এই ছোট বয়সে দেখুন ফল আসবে, সব ফুল ধরে গেছে। হ্যাঁ। এটা আপনার মালবেরি, মালয়েশিয়ার গাছ। এটা কি গাছ? এইটা? ওখানে আপনার আছে মুজফ্ফরপুরের লিচু আছে, লাগিয়েছি। ও নতুন গাছ তাই তো? ও, মনে রাখাও খুব মানে দুষ্প্রাপ্য ব্যাপার, সহজে মনে থাকবে না। এই গাছটা কি গাছ এটা? এটা হচ্ছে আপনার অ্যাডেনিয়াম ও ফুলের গাছ। আমার নিজেরই অনেক সময় আমি মনে হয়ে যায় সব। ওটা হয়, এতগুলো মনে রাখা সম্ভব না। কি গাছ? এটা মশলা, এটাকে বলে আপনার হচ্ছে সম্রা। ওই যে আমরা 5 ফোড়ন বাড়িতে বানাই না? হ্যাঁ হ্যাঁ এই সেই মশলা। হ্যাঁ, ওই যে ওখানে মেথি দেখালাম। ও আচ্ছা মানে ব্রোকলি আজকে কিছু তোলা হয়েছে। হ্যাঁ একটা পেয়ারা হাতের মধ্যে পুরো হাত ভরে গেছে। এটা সত্যিকার পেটের কোনো সমস্যা এটা ওটা কিছু নেই, কোনো কিছুই নেই। মানে যেটুকু খান সব বাড়ির তৈরি, একটাও জিনিস কিনতে বাইরের হয় না। থেকে জিনিস কিনে খেতে পারি না। একটাও জিনিস কেনাই হয় না ধরতে গেলে বাইরে থেকে। না কি রকম, যেমন ওই পটলটা একটু এক আধ দিন টুকটাক সে তো আবার সিজনে। ভিন্ন ধরনের একটু রুচি পাল্টানো, হ্যাঁ। একটু নতুন নতুন। এছাড়া ঝিঙে, উচ্ছে, কুমড়ো এগুলো তো আমাদের এই সবাই। জায়গাটা যে আসবে তার মন ভালো হয়ে যাবে।